দিল আমি তো জানিনি, ওদের জন্য মনে দিয়েছে যে বাইরে নিয়ে যাবে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে বাইরে যাবে। ওইখানে যখন ওরা তো আমাকে আগে শোনায়নি, তার টিকিট তো করেছে ওইখানে বাড়ির শ্বশুর বাড়িতে থাকে ওইখান থেকে, তার বাড়ির লোক বলতে ওইখান থেকে টিকিট করে বাইরে তো ডাক্তারের কাছে নিয়ে গেছে। ওইখানে গিয়ে ডাক্তার যখন দেখায় তখন বলছে বলে কি আর এরকম করে আর অপারেশন করতে হবে, টনসিল বেড়েছে। তখন বলছে টনসিল কি অপারেশন হয়? বলে কি হ্যাঁ হয়। বলে তখন বললো এবার আমাকে তো আগে ফোন করে বলেনি, তখন এবার যখন সেই রক্ত রিপোর্ট আনতে আসে সব রিপোর্ট করা হচ্ছে। ছেলে তো খুবই সুন্দর, হাসি মুখে তো রক্ত দিয়েছে, খুবই সুন্দরভাবে বসে আছে। সাহস শক্তি তার ছিল, ঈশ্বরী তার সাহস শক্তি, ঈশ্বরেরই সন্তান আছে, ওই ইউথ সন্তান 8 বছরের, কিন্তু খুব সুন্দরভাবে বসে থাকাইতে রক্ত রিপোর্টারে হয়েছে। এবার যখন বলেছে ওটি করবে তখন কি করতে, যখন ধরে নিয়ে যাবে ইঞ্জেকশন আবার দিবে, তখন মুসিবার কাজ, তখন তো তাকে আর করতে দিবেনি। এতটাই চিৎকার করতেছে, সব ফিকে ফেলে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতেছে। তখন আমার মেয়ে আমাকে ফোন করেছে, মা আর আমার ছেলে তো এরকম করছে, আর কি করব, আর কেউ তো ধরে আটকাতে পারেনি, সেটা নেমে পালিয়ে যাচ্ছে। তখন আমার মনে দিল যে আমি সাপোর্টার দিদি ভাইকে ফোন করি। ফোন করতে আমাকে সাপোর্টার দিদি ভাই বললো যে যেই অনুসারে বললো ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। আর খুব সুন্দর আমরাও প্রার্থনা করছি সবাই, আমি তো বললাম যে তোমরা সবাই প্রার্থনা করো, আমরাও প্রার্থনা করছি ও সন্তান যেন খুব সুন্দরভাবে সুস্থভাবে ওর ওটি করতে দেয়। যখন ওটিতে ধরে নিয়ে যায় তখন তো তাকে একটা ইঞ্জেকশন দিল, ঘুমের রেস এসেছিল, তখন ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার চিৎকার করে। তখন তো মেয়ে তো ভেঙে পড়ে, জামাই তো বলেছে জল পর্যন্ত আমি গ্রহণ করবো নি। ছেলে জল করে গেল ওটিতে, জল তো খেতে দেয়নি, আর তার বাবা মা তো জলও খায়নি। যতক্ষণ না ওটি 2.5 ঘন্টা লেগেছে ওইখানে, তো ওরা তো ভেঙে পড়তেছে। আমি তখন বললাম যে পিতা, আর ও তো তোমারই সন্তান আছে, আমি তো প্রার্থনায় চাইতেছি ও তোমারই সন্তান আছে, তুমি খুব সুন্দর সুস্থভাবে, তুমি তো বড় ডাক্তার আছো, তোমার পুত্র যিশু ঔষধ আছে, আর ও তো সুন্দর সুস্থ হয়ে তো ওকে তো বেডে দিয়ে যাবে, আমি তো ফোনের দ্বারাই শুনতে চাই। যখন আমার মেয়ে তো আর তো ফোন করেনি, তখন যখন বেডে দিয়ে গেছে তখন মেয়ে তো ফোন করেছে, সে তো প্রার্থনা করতেছে সবসময়। দিদি ভাইকেও তো ফোন করেছিল, আমার মেয়ে যে অনুসারে বলেছিল সেই অনুসারেই তো পিতার কাছে চাইতেছে। খুব সুন্দরভাবে যখন ওই বেডে দিয়ে গেল তখন আমার মেয়ে ফোন করলো, আর মা আর খুব সুন্দরভাবে ওর তো ওটি হয়েছে, আর তো বেডে দিয়ে গেছে। আর এখন করে যখন বলেছে, তখন আগে যখন ভর্তি করে তখন বলেছিল যে সিস্টারটা যে তুমি ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। সিস্টারটা বলতেছে যে তুমি এমন টাইমে পৌঁছে গেছো, 2 দিন পরে ভর্তি হলে 50-60 হাজার টাকা লাগবে ওই অপারেশনে। তোমাকে ঈশ্বর খুব মঙ্গল করেছে। তখন বলতেছে মা, আর আমাকে এরকম করে বলতেছে, আমি তুমি তো প্রার্থনা করতেছো, আমিও তো প্রার্থনা করতেছি, সবাই প্রার্থনা করতেছে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। এত টাকা লাগতো, আর আমরা কিন্তু আমাদের টাকা দিয়ে আমরা ওটাকে খাওয়া খরচা, বেড ভাড়া আর অপারেশনের খরচা আমাদের দিয়ে আমি করাবো, কিন্তু তোমার ঈশ্বর মঙ্গল করেছে। 2 দিন পরে ভর্তি করলে 50-60 হাজার টাকা লাগতো। ওখান থেকে তো খুব সুন্দর আশীষ করেছে ঈশ্বর। আর তারপরে তো ও তো বাড়ি আসবে, ওটা তো খুব সুন্দর, সবই রিপোর্ট তো নর্মাল হয়েছে, সবই সুন্দর হয়ে গেছে। আর তো অনেক দিন ভর্তি থাকতে বলেছিল, কিন্তু ঈশ্বর খুব সুন্দর তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে তো ওকে সুন্দর সুস্থ করে তুলেছে। আর আমার ছোট জামাই, আর আমার ছোট জামের গলায় তো কাঁটা লেগেছিল, ওইখানে তো কাঁটা লেগেছিল, ডাক্তার বাড়ি গেছিলো তো কিছুতেই বেরোয়নি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, যেটা যা জগতে বলে সেরকম করেছে। আগে তো আমাকে শোনায়নি, তারপরে যখন শোনালো তখন তো আমি তো পিতার কাছে ভার দিলাম, পিতা আর ও তো তোমারই সন্তান আছে, আর ও তো খুব সুন্দর, কাঁটা তো বের করে দেবে, তুমি তো সবই কিছু করতে পারো, আর তুমি ওকে তো বের করে দিবে। আমার বিশ্বাসে সবাই সুন্দর হয়ে গেছে, এটা আমার বিশ্বাস। বলে এরকম করে চাহাত করেছিলাম পিতার কাছে, যেহেতু কাঁটা বের হয়ে গেছে। তারপরে আমার মেয়ে ফোন করে বলে না এখনো বেরোয়নি। আমি তখন পিতার কাছে প্রার্থনায় চেয়েছিলাম যে ধৈর্য ধরে ও তো সন্তান থাকবে, বলেছে ওই ঔষধেই তো ওই কাঁটা তো বের হবে। বলে দেখো বলেছিল গলার ডাক্তার দেখাতে হবে, নালে বের হবে নি। তখন কিন্তু আমি পিতার কাছে প্রার্থনায় চেয়েছিলাম যে পিতা ও আমার বিশ্বাসে তো সবাই সুন্দর, আর ও তো তোমারই সন্তান আছে, ও কাঁটা তো তুমিই বের করবে, আর ও তো বেরিয়ে গেছে আমার বিশ্বাস। বলে দেখো এখন তো শুনি তো খুব সুন্দরভাবে তো কাঁটা তো বেরিয়ে গেছে, আর গলার ডাক্তার দেখাতে হয়নি, খুব সুন্দর হয়ে গেছে এতটাই। আর আমার চাহাত পিতার কাছে যে আমি তো খুব দূর দূরান্তে যেতাম, আমার বাড়ি
খিদিরপুর। আর আমার নাম মমতা প্রামাণিক। আমি তো পিতার কাছে কাজ করছি, আমি তো খুব দূর দূরান্তে যেতে চাই, আর আমি খুব শিখতে চাই। আমার সঙ্গে সাথে থেকে খুব সুন্দরভাবে আমার বাড়িতে খুব সুন্দর কাজ করাতে চাই আমি। আর খুব সুন্দর আমার সব পাড়া প্রতিবেশী আর মেয়ে জামাই নাতিপুতিদের সবাইকে সুন্দর সুরক্ষিত রাখবেন, এটা আমার চাহাত। আর আমি এটাই আমার চাহাত। আমি সত্যকে ধন্যবাদ করি।